জয় যিশু। প্রভু যিশু তো আছেন বলে সকলে আপনার ক্ষতি করতে চায়, আপনি ভয়ভীত হবেন না। হ্যাঁ, আপনি প্রভুতে আছেন বলে আপনি ভাবছেন যে আমি একা আছি, আমি একা চলছি, সকলে আমার ক্ষতি করতে চায়, আমার হয়তো ক্ষতি করে দেবে, আপনি ভয়ভীত হচ্ছেন। আজকে আমার থ্রুতে ঈশ্বরের বাক্য আপনার কাছে আসছে। প্রভু উনি আপনার সঙ্গে আছে। আমেন, হালেলুয়া। উনি আমাদের করে বলছেন তুমি ভয়ভীত হও না, আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর আপনার সঙ্গে উনি আছেন, আগেও ছিলেন, আছেন, আর আসছে দিনেও কিন্তু উনি থাকবেন। যেমন लूक रचित सुसमाचार तार 10:19 लिखा है, देखो मैंने तुम्हें सांपों और बिच्छुओं को रौंदने का और शत्रु की सारी शक्ति पर अधिकार दिया है और कोई भी वस्तु तुम्हारा कुछ हानि ना कर सकेगी। हालेलुया। लूका 10:19 लिखा है, देखो আমি তোমাকে সাপ और बिच्छू को रौंदने का और शत्रु की सारी शक्ति पर, যত শক্তি আছে সমস্ত শক্তির উপরে প্রভুর শক্তি আপনার কাছে আছে। আমেন, हालेलुया। ईश्वरीय शक्ति আপনার কাছে আছে। सारी शक्ति पर अधिकार दिया, कोई भी वस्तु तुझे कुछ हानि नहीं बिगाड़ सकती। মানে কোনো বস্তু কোনো বিষয় আপনার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি প্রভুতে আছেন। হালেলুয়া। আপনি খুব হয়তো ভয়ভীত হচ্ছেন, খুব চিন্তিত হচ্ছেন, কি হবে, সবাই তো আমায় ছেড়ে দিচ্ছে, আমায় ভুলে যাচ্ছে, হ্যাঁ আমার কি হবে। আপনার কোনো কিছু হবে না, কারণ প্রভু উনি আপনার সঙ্গে আছেন, আগেও ছিলেন, আছেন, আর সেদিনেও কিন্তু উনি থাকবেন। আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি আছেন, যেভাবে আপনি যে জীবন ব্যতীত করছেন, ঈশ্বর কিন্তু উনি আপনার সঙ্গে আছেন, আপনি হামেশা কিন্তু থাকবেন। हालेलुया। याकूब 4:7 মধ্যে লেখা আছে, इस कारण परमेश्वर के अधीन रहो और शैतान का सामना करो तो वो तुमसे भाग जाएगा। हालेलुया। বলছে ঈশ্বরের অধীনে আপনি যে ঈশ্বরের সঙ্গে চলছেন, ঈশ্বরের আরাধনা করছেন, ঈশ্বরের আদেশকে আপনি মানছেন, তো আপনি ঈশ্বরের অধীনে আছেন, তো শয়তান আপনার কোনো কিছু করতে পারবে না। হালেলুয়া। কেউ কোনো ব্যক্তি মন্দ আত্মার সহায়তা নিয়ে আপনার মন্দতা করে সে কিন্তু জয় প্রাপ্ত করতে পারবে না। হালেলুয়া। কারণ মন্দের আত্মার ক্ষমতা চেয়ে, মন্দের শক্তির ক্ষমতা চেয়ে সত্যের শক্তির ক্ষমতার শক্তিশালী কিন্তু বেশি। হালেলুয়া। সত্যের ক্ষমতা যে শক্তিশালী সেটা কিন্তু বেশি, কিন্তু মন্দ আত্মার সহায়তা, মন্দ আত্মার সাহায্য নিয়ে যে সত্যের আত্মাকে বা সত্যের কোনো ব্যক্তিকে পরাজিত করতে পারে না। হালেলুয়া। এই জন্য আপনি ভয়ভীত হবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ প্রভু উনি আপনার সঙ্গে আছেন। তারপরে বলছেন, আর कोई भी वस्तु तुम्हारा कुछ हानि ना बिगाड़ सकता। এমন হয়তো কোনো খাবার আপনি খেয়ে ফেললেন আনজানে বা কোনো কিছু, যার জন্য কিন্তু আপনার কোনো ধরনের বড় ক্ষতি ঈশ্বর আপনার জীবনে উনি হতে দেবেন না। জানেন, ঈশ্বর অনেক বিশ্বস্ত, প্রভু হচ্ছেন অনেক বিশ্বস্ত। উনি যা বলেন উনি কিন্তু তাই করেন, উনি যা কিছু বলেছেন তাই কিন্তু হতে চলেছে পৃথিবীর মধ্যে, আর যাই বলেন তাই কিন্তু হয়। हालेलुया। তাই হচ্ছে আমরা इसका परमेश्वर का अधीन रहा, তাই জন্য আমরা যে ঈশ্বরের অধীনে আছি, ঈশ্বরের অধীনে আছি, মানে ঈশ্বরের অধীনে আছি আমরা কি করে বুঝতে পারি না, আমরা তার উপরে বিশ্বাস করেছি, তার স্বরূপ পথে চলছি, তার আদেশকে মানছি, তার আরাধনা করছি, তার নামে উপবাস করছি, মানে কি আমরা তার অধীনে আছি। আর যারা তার অধীনে আছে শয়তান তাদের কোনো কিছু করতে পারে না। শয়তান অনেক মানুষের ভেতরে প্রবেশ করে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সে ক্ষতি করতে পারবে না। हालेलुया। দ্বিতীয় থিসলুনিকীয় 3:3 মধ্যে লেখা আছে, परंतु प्रभु বিশ্বাস যোগ্য है, वो तुम्हें স্থির करेगा। বলছে ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত ঈশ্বর, উনি কিন্তু কি করবেন, আপনাকে স্থির করবেন। और उस दुष्ट से बचाएगा, সেই দুষ্ট আত্মা থেকে, সেই দুষ্ট শক্তি থেকে, দিয়াবলের শক্তি থেকে, সেই দুষ্টুমি থেকে ঈশ্বর কি করবেন, তিনি বাঁচাবেন। তাদের ঘরে বাঁচাবেন যারা ঈশ্বরের অধীনে আছেন, ঈশ্বরের পথে চলছেন, ঈশ্বরের আরাধনা করছেন, ঈশ্বরের সেই স্বভাব রেখে জীবনযাপন করছেন। মনে রাখবেন সেই প্রভু কিন্তু আপনার রক্ষা করবেন। হালেলুয়া। তাই যেন আমরা ভয়ভীত না হই, ভয়ভীতের জীবন যাতে আমরা না জীবনযাপন করি, আমরা যেন বুদ্ধিমান और সাহসের যেন এক আশার আমরা যেন জীবনযাপন করতে থাকি। रोमियो 16:20, और शांति का परमेश्वर शीघ्र ही शैतान को तुम्हारे पांव के नीचे
কুচাল দেগা। আর বলছেন যিনি শান্তির যিনি ঈশ্বর আছেন, খুব তাড়াতাড়ি সেই শয়তানকে তিনি কি করবেন, সেই শয়তানকে তিনি কি করবেন, তিনি কুচলে ফেলবেন। হালেলুয়া। তিনি কি করবেন, কুচলে ফেলবেন, থেঁতলে ফেলবেন। আমাদের পায়ের নিচে তিনি সেই শয়তানকে, সেই দিয়াবলের শয়তানকে তিনি কি করবেন, থেঁতলে ফেলবেন আমার প্রিয়, খুব তাড়াতাড়ি। যেটা রোমিও 16:20 মধ্যে বলছে। যিশায়া 41:10 মধ্যে বলছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। আমি তোমার সঙ্গে আছি, ভয় করো না, বিমর্ষ হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে দৃঢ় করিব, তোমাকে সাহায্য করিব, আমার ধার্মিক দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে সমর্থন করব। আর ঈশ্বর তিনি আপনাকে বাঁ হাতে নয়, কারণ তিনি আপনাকে ডান হাতে ধরে রেখেছেন। তাই ভয়ভীত হবেন না, নিরাশ হবেন না, উদাস হবেন না, হতাশ হবেন না, বেশি চিন্তায় বা চিন্তার মধ্যে থেকে জীবন ব্যতীত করবেন না। মনে রাখবেন, আপনি যে ঈশ্বরের অধীনে আছেন, আপনি যে প্রভুতে চলছেন, বা কোনো জায়গায় আপনি একা আছেন, অনেক আপনি একা আছেন, অনেক মানুষ আপনার বিপক্ষ, আপনার এগেন্সে হয়ে তারা দাঁড়িয়ে আছে, অনেক রকমের কথা বলে, আপনাকে ভয়ভীত করে, কিন্তু আপনি চিন্তা করবেন না। মনে রাখবেন, দিয়াবলের যে শক্তি, দিয়াবলের যে বুদ্ধি, তার চেয়ে বেশি বুদ্ধি হচ্ছে সত্যের বুদ্ধি, তার চেয়ে বেশি সত্যের শক্তি হচ্ছে সেটা সত্যের শক্তি। হালেলুয়া, হালেলুয়া। তাই ভয়ভীত যাতে আমরা না হই, কারণ আপনার আমার ঈশ্বর, উনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেকে তিনি তার ডান হাত দিয়ে তিনি কি করেছেন, ধরে রেখেছেন। যিশায়া 41:13 মধ্যে লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার ডান হাত ধরিয়া বলিতেছি, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করিব। হালেলুয়া। ঈশ্বর তিনি বারবার তার পবিত্র শাস্ত্রের মধ্যে, অর্থাৎ যারা ঈশ্বরের উপরে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে দেখে তাদের জীবনকে পরিচালনা করে, যারা ঈশ্বরকে ভয় করে, তারা প্রত্যেকটা দিন তারা নিজেদের জীবন দিকে তাকায়, নিজেদের সমস্ত চালচলনের উপরে নজর রাখে, অর্থাৎ সে ধরনের ব্যক্তির উপরে ঈশ্বরের নজর থাকে। আর সেই ঈশ্বর সেই ব্যক্তিকে তিনি বলতে চলেছেন কি, তুমি ভয় করিও না, ভয় করিও না, কারণ আমি তোমাকে সাহায্য করব। অনেক সময় আপনি প্রভুতে চলছেন, ভাবছেন যে আপনার আশেপাশে কেউ নেই, আপনাকে সবাই ভুলে গেছে, আপনাকে সবাই ছেড়ে দিয়েছে। আপনি অনেক সময় চিন্তা করছেন, আমি সাহায্য কোথা থেকে পাবো, কে আমাকে সাহায্য করবে, যখন আমি বিপদে পড়ব কে আমার কাছে ছুটে আসবে। কিন্তু ঈশ্বর তিনি বলছেন, ভয় করিও না, আমি তোমাকে সাহায্য করব। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যোহন 14:27 মধ্যে বলছে, আমি তোমাদের শান্তি দিই, আমার শান্তি তোমাদের দিই। ঈশ্বর যে শান্তি আমরা জানি, যে সুখ আমরা জানি আমার প্রিয়, সেটা কিন্তু কোনো বাজারে নেই, বা কোনো জায়গায় আমরা কিন্তু এখানে থেকে আমরা কোনো শান্তিকে আমরা আমাদের জীবনে কিনে নিয়ে আসতে পারি না। আমরা কোনো শান্তিকে আমাদের জীবনে কিনে নিয়ে আসতে পারি না। শান্তিকে কোনো অর্থের দ্বারা, কোনো সোনার দ্বারা, কোনো রূপোর দ্বারা আমরা কিন্তু আমাদের জীবনের মধ্যে কিনে নিয়ে আসতে পারি না। মানুষের জীবনে যে শান্তির প্রয়োজন, সে শান্তি কিন্তু স্বর্গ হইতে আসে। হালেলুয়া। কোনো শান্তি কোনো অর্থের দ্বারা, কোনো খাবারের দ্বারা কিন্তু মানুষের জীবনে সেটা নেমে আসে না। শান্তি কিন্তু স্বর্গ হইতে আসে যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজ, ঈশ্বরের যে কাজ যখন কোনো ব্যক্তি করে, তখন সে তার জীবনের মধ্যে সেই শান্তিকে অনুভব করতে পায়। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের পজিটিভ কাজের উপরে কিন্তু শান্তি আছে। তাই আপনি যে কাজ করেছেন, বা আমি যে কাজ করেছি, বা আমরা যে কাজ করতে চলেছি, যদি সেটা ঈশ্বরের কাজ হয়ে থাকে, মনে রাখবেন ঈশ্বরের শান্তি আপনার জীবনের মধ্যে বসবাস করবে। হালেলুয়া। সদাপ্রভু তারপরে বলছে গীত সংহিতা 27:1 বলছেন, সদাপ্রভু আমার আলো, আমার পরিত্রাণ, আমি কাহাকে ভয় করিব। সদাপ্রভু আমার জীবনের দৃঢ়তা, আমি কাহাকে ভয় করব। তাই গীত সংহিতাতেও দাউদ রাজা বলছেন, কিং ডেভিড, উনি বলছেন কি, সদাপ্রভুই হচ্ছে আমার জীবনের আলো, ঈশ্বরই হচ্ছে আমার জীবনের আলো। যদি ঈশ্বর আমার জীবনে নেই, তাহলে আমার জীবন হচ্ছে অন্ধকার। যদি ঈশ্বর আমার জীবনে আছে, তাহলে আমার জীবন হচ্ছে কিন্তু আলোয় পরিপূর্ণ। তা
যখন ঈশ্বরের আলো জীবনের মধ্যে আছে, আমি কাকে ভয় করব, কাহাকে আমি ভয় করব? তাই আমি কাউকে ভয় আমি করিব না। সদাপ্রভু আমার জীবনের দৃঢ়তা, আমি কাহাকে ভয় করব? এই যে জীবন, মানুষের যে জীবন, রাজা দাউদ বলছেন যে আমার জীবন, এই জীবনকে কে দাঁড় করিয়ে রেখেছে? এই জীবনকে ঈশ্বর দাঁড় করিয়ে রেখেছেন। হালেলুয়া। কারণ ঈশ্বরের ইচ্ছাতে এই জীবন নড়াচড়া করে, এই জীবন চলাফেরা করে। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছাতে এই জীবন দাঁড়িয়ে থাকে। হালেলুয়া। তাই আমরা যেন ভয় করিয়ে না, আমরা যেন ভয় না করি। যে যেখানেই থাকে না কেন, যেখান থেকে আমরা জীবন ব্যতীত করি না কেন, হতে পারে আপনি একলা, কিন্তু ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছে। প্রেজ দ্য লর্ড। গড ব্লেস ইউ।